হাজব্যান্ডের নাম রনি। ওকে আমি অনেক অনেক ভালোবাসি এবং ওর সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই, সুখে শান্তিতে এবং দুঃখেও। ভাই আপনাকে কিভাবে ভালোবাসে বলেন? কোনো ভাইয়া নেই আসলে, কোনো ভাইয়া নাই, কোনো না, বিশেষ কেউ নেই। না কোনো প্রত্যাশা নেই। ভালোবাসা দিবস আমার কাছে প্রতিদিন, আমার ফ্যামিলির সবার জন্য আমার ভালোবাসা সব সময়। না, আমার বন্ধু বান্ধব থাকবে মানে তো আমার মা বাবাও থাকবে, কারণ কি আমার মা বাবাই আমার সব থেকে বড় বন্ধু। এছাড়া আমার বন্ধু বান্ধবরা আমার মনের ভিতর অনেক ভালোভাবে থেকে থাকবে। আমি আমার বাবা আর মাকে বেশি ভালোবাসি, আমার ভাইয়াকে ভালোবাসি। বাবার ভাইয়া কানাডায়, আমি এখানে আসি বেড়াইতে। আমি ওদেরকে অনেক মিস করি, অনেক ভালোবাসি। পরিকল্পনা অলরেডি দিন তো চলতেছে। আমার ইচ্ছে আগে থেকেই প্ল্যান ছিল আমরা আজকের দিন এখানে আসবো। আমার বন্ধু বান্ধব আমার সাথে আসছে, মেয়েকে নিয়ে আসছি। এর আগেও যখন আমি 8 বছর আগে এখানে আসছিলাম তখনও আমার বন্ধু বান্ধব আমার সাথে ছিল। ভালোবাসা দিবস আমার কাছে প্রতিদিন, আমার ফ্যামিলির সবার জন্য আমার ভালোবাসা সব সময়। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। আমার মা কিছুদিন আগেই পরলোক গমন করছেন, ওনাকে অনেক মিস করি। আর আমার হাজব্যান্ড, আমার বাচ্চা কাচ্চা সবাইকে আমি অনেক ভালোবাসি। প্রতিদিনের বাংলাদেশের মাধ্যমে আমি সবাইকে জানাই বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সবার দিনটি শুভ হোক। ধন্যবাদ। আমার পরিকল্পনা এই যে আজকে সকালে চলে এলাম চারুকলায়, তো এই অনুষ্ঠান উপভোগ করলাম। তো এখন কিছুক্ষণ পর আমি বইমেলায় যাব। তো এভাবে এটি আজকের পরিকল্পনা। ভালোবাসা দিবসের বিশেষ কোনো পরিকল্পনা নেই, সকলের প্রতি ভালোবাসা রইল। না, বিশেষ কেউ নেই। বাবা মাকে অবশ্যই বলতে চাই যে যেটা তাদেরকে বলা হয় না, তাদেরকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। ভালোবাসুন, বাবা মাকে ভালোবাসুন, ভাই বোনকে ভালোবাসুন, হাজব্যান্ডকে ভালোবাসুন, ওয়াইফকে ভালোবাসুন। এই তো আমি সব থেকে বেশি ভালোবাসি পৃথিবীতে আমার মাকে এবং আমার খালাকে। তাদের অবদান আমার জীবনে অনেক বেশি, তো তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের জন্যই আমার ভালোবাসা দিবস আসলে। না, এমন কিছুই না। না কোনো প্রত্যাশা নেই। ভাই আপনাকে কিভাবে ভালোবাসে বলেন? কোনো ভাইয়া নেই আসলে, কোনো ভাইয়া নাই, কোনো ভাইয়া যদি অদূর ভবিষ্যতে সেটা তখন দেখা যাবে, সেটা নিয়ে আসলে এখন কিছু বলার নেই। আজকে পহেলা ফাল্গুনের সকালবেলা আমরা এখানে এসেছি, বাসায় গিয়ে বাবা মা সবার সাথে মজা উৎসবে দিনটি কাটাতে চাই, যেন প্রত্যেক বছর এভাবেই কাটাতে পারি। সব সময় যেন আমরা হাসি খুশি থাকতে পারি, সেটা সব সময় করার চেষ্টা করব। হ্যাঁ, এর আগের বছর এখানে আসা হয়েছিল। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ভালো হয়েছে আজকের এই প্রোগ্রামটা। নেক্সট বছরও যেন আসতে পারি, সেটাই যেন হয়। বাবা মা বন্ধু বান্ধব সবার সাথে ভালোভাবে কাটাবো, যেন সারা বছর এভাবে থাকতে পারি, সবার সাথে হাসি মজায় দিনটা। বাবা মা, পরিবার, আমার বাবা মা অনেক চেষ্টা করে যাতে আমি ভালো কোথাও যেতে পারি। আমি সেটা চেষ্টা করব যেন আমি কোথাও ভালো জায়গায় যেতে পারি, তাদেরকে সাফল্যের মুখ দেখাতে পারি। আমি ক্লাস 8-এ পড়ি, শহীদ পুলিশ স্মৃতি কলেজে। আমার নাম নিয়া। এই দিনটি আমি খুব আনন্দে উদযাপন করব যে আমি আমার বন্ধু বান্ধব, আমার মা বাবাকে নিয়ে রঙের খেলায় আমি এই দিনটি উদযাপন করব। এই যে আমি এই প্রোগ্রামে এসেছি, এখানে নাচতে পেরেছি, এটাও একটা ধরনের উদযাপন যেটা আমার কাছে মনের ভিতর খুব ভালো করে লেগে থাকবে। এই দিনটি আসলে আমি খুব ভালো করে সাধারণত উদযাপন করি না, কিন্তু এখন থেকে চেষ্টা করব আরও উদযাপন করার জন্য আনন্দিতভাবে রঙের খেলা। না, হয়তো বা হয়নি গত বছর, কিন্তু এই বছর পরের বছর থেকে আমি চেষ্টা করব আরও এই দিনটিকে নিয়ে আরও মনোযোগ দেওয়ার, উদযাপন করা। পরিকল্পনা আসলে নেই, কিন্তু আমি সব থেকে বেশি ভালোবাসি আমার পরিবারকে। এছাড়া আমার বন্ধু বান্ধবরা আমার মনের ভিতর অনেক ভালোভাবে থেকে থাকবে। দিনটিতে আমি, আমার বন্ধুরা, আমরা সবাই মিলে এখানে নৃত্য পরিবেশনা করেছি। এই দিনটি আমাদের জন্য অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। আমরা একসঙ্গে নৃত্য শিখি, আমরা প্রতিদিনই ভালো দিন কাটাই, কিন্তু এই দিনটি আরও বেশি ভালো ছিল। এই দিনটি আমাদের জন্য চিরকালের স্মরণীয় হয়ে থাকবে। আমি এবং আমার বন্ধু বান্ধবরা চিন্তা করেছি যে আজকে সবাই কারো বাসায় গিয়ে মানে একটু গল্পগুজব করব। আর যেহেতু আমি এখানে এসেছিলাম, তাই আমি এখানে কি করেছি, এখানে কেমন কাটিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। না, আমার বন্ধু বান্ধব থাকবে মানে তো আমার মা বাবাও থাকবে, কারণ কি আমার মা বাবাই আমার সব থেকে বড় বন্ধু। অনুষ্ঠান করে নাচ গান সঙ্গীত মজা আনন্দ বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে, আত্মীয় স্বজন সবার সাথে, মানে নাচ গান করে স্মৃতি হিসেবে রেখে দেব। অনেক প্রত্যাশা থাকবে, মানে
প্রত্যেক ঋতুতেই তো অনুষ্ঠান গান বাজনা সব হয় বা আনন্দ তো মিশেই থাকে, তো এইসব আমরা সবাই মানে আনন্দ করার চেষ্টা করবো, প্রত্যেক ঋতুতে মানে মিলেমিশে সব করে থাকার চেষ্টা করব। বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে মানে নাচ গান আড্ডা দিয়ে দেয়। আজকের প্ল্যান এই যে সকালে বসন্ত উৎসবে আসলাম, এখান থেকে আমরা একটু বইমেলা যাব, ওখান থেকে ঘোরাঘুরি করব, হয়তো বিকালে বাসায় চলে যাব। নতুন একটা ঋতু শুরু হলো, ঋতুর সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন হয় আর কি। এই তীব্র ঠান্ডা থেকে হঠাৎ করে আবার গাছে নতুন পাতা, নতুন ফুল, নতুন রং, কিন্তু ঝরা পাতার কষ্টও আছে, বেদনাও আছে। আমার কাছে দুটোই তাৎপর্যপূর্ণ। আমার কাছে ভালোবাসা দিবসটা অত বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি না পার্সোনালি, তবে এই যে 6টা ঋতুর পরিবর্তন সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর আজকে আরেকটা দিবস, সেটা হলো স্বৈরাচার প্রতিরোধ দিবস, সেটাকেও আমি মাথায় রেখেছি। শুধুমাত্র ভালোবাসা দিবস উদযাপনের জন্য আমরা দুইজন আসিনি। বাংলার যে 6 ঋতু, এই ঋতুর পরিবর্তন আমার কাছে তাৎপর্যপূর্ণ। এই ঋতুর সাথে আমাদের কৃষি, পেশা সমস্ত কিছু জড়িত, আমাদের মনের আনন্দ স্ফূর্তি এগুলিও জড়িত। বইমেলায়ও যাব, সব মিলিয়ে দিবস। শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি আসিনি। পহেলা ফাল্গুন বসন্ত উৎসব, প্রতিদিনের বাংলাদেশের মাধ্যমে আমি এই ভালোবাসা দিবসে জানাতে চাচ্ছি যে আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসি এবং ওর সাথে আমি যুগের পর যুগ একসাথে আমরা কাটাতে চাই এবং ইচ্ছে আছে সারা পৃথিবী ওর সাথে আমি ঘুরে বেড়াবো। তো আমি তোমাকে অনেক ভালোবাসি। রনি, আমার হাজব্যান্ডের নাম রনি, ওকে আমি অনেক অনেক ভালোবাসি এবং ওর সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই, সুখে শান্তিতে এবং দুঃখেও।